হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে আমি লাঞ্চের ভিডিওই শেয়ার করছি। বিকজ কিছুদিন আগে শুনেছিলে আমার শরীরটা খারাপ থাকায় আমি সেইভাবে ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে শরীরটা যথেষ্ট ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি সকাল থেকেই দেখছি আমি অনেকটাই বেটার আছি। তো বাড়ির থেকে একটু বোরও হচ্ছি। তো সেই কারণে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে লাঞ্চের ভিডিওটাই শেয়ার করি। তো আজকে আমি মাটন করেছিলাম আর লাউ ছেচকি করেছিলাম। তো সত্যি কথা বলতে সকালে ঠিক ছিল না যে আজকে মাটন হবে। আজকে ভেবেছিলাম ডিম কারি করব আর লাউটা করব। লাউটা পাশের বাড়ি একজনের গাছের লাউ, সে দিয়ে গিয়েছিল পুরো কচি। তো সেই কারণেই লাউটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, গতকাল দিয়ে গিয়েছিল। ওই দিদিভাইকেও লাউটা করে দিয়ে আসতে হবে। তাই সেই ফাঁকে মাটনটা মা পাঠিয়ে দিয়েছিল। আমার মুখটা ভালো নেই, ভাইয়ের হাত দিয়ে মা পাঠিয়ে দিয়েছিল। তো কথায় আছে না, মা বাবার থেকে তো আর ভালো কেউ চাইতে পারে না না। আর মা বাবাই তো অ্যাকচুয়ালি বোঝে সন্তানের ব্যথাটা কোথায়। যাই হোক, মাটনটা বসাবো। তার মধ্যে আজকে না অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। বাপের বাড়িতে থাকার যেই সুখটা আর একা থাকার যেই বেদনাটা, সেটা আমি কোনোদিনই কাউকে প্রকাশ করতে পারবো না। নিজের হয়তো ভুল ডিসিশানের জন্যই আজকে আমাকে এইরকম দিনগুলো দেখতে হয় বা ফেস করতে হয়। সেটার জন্য নিজেকেই সবসময় আমি দোষারোপ করি অ্যান্ড গিল্টি ফিলও করি। তো সেটার জন্য আমি কখনোই আমার বাবা মাকে দোষারোপ করব না। বিকজ আমার বাবা মা সবসময়ই আমার ভালোটাই চেয়েছে আর আমাকে সবসময় ভালো রাখার চেষ্টাও করে। ওরা দূরে থাকলেও সবসময় চায় যাতে আমি যেটাতে খুশি থাকবো আর যেটাতে ভালো থাকবো। অনেক কথা বললাম, যাই হোক এবার মাটনের রেসিপিতে চলে আসি। প্রথমেই দেখলে আলুটা ভেজে তুলে নিলাম। আজকে সব কিছু আমি পেস্ট করে দিয়েছি, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি। আজকে আর কাঁচা লঙ্কা দিয়ে করিনি, কারণ মুখটা ভালো নেই তো শরীর খারাপের মধ্যে। সেই কারণে আজকে আমি শুকনো লঙ্কা দিয়েই করছি। যদিও শুকনো লঙ্কাটা খুব একটা খাওয়া হয় না, তবু আমি শুকনো লঙ্কা দিয়েই আজকে করলাম। আর খুব একটা রিচ করছি না, হালকার ওপরেই করছি সব রকম মশলা দিয়েই। একটু আমি চিনিটা দিই কিসের জন্য জানো? কালারের জন্য। জানি না তোমরা কেউ দাও কি না, ঠিক আছে? যদি দিয়ে থাকো অবশ্যই কমেন্ট করো। এবারে মশলাটা প্রথমে কষে নিতে নিতে তারপরে তো মাটনটা যাবেই। তো তার মধ্যে একটু তেলটা ছাড়লেই মাটনটা দিলাম। মাটনটা একটু ম্যাগনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে। দই ফই দিইনি, বললাম না প্রথমেই আজকে অতটা রিচ করব না। সিম্পল একটা ঘরোয়া পাতলা একদম মাটনের ঝোল, ভাত আর লাউ ছেচকি। যাই হোক, আমি অনেক কথা বলছি, তো অনেক কথার মধ্যে আজকে আমার লাইফেরও কিছু কথা বলি। আজকে আমার যারা ছোট ছোট বন্ধু বান্ধব যারাই আছো না কেন, ছোট বড়, সবাইকে একটাই কথা বলবো, আজকে আমার মতন লাইফে কেউ যেন কখনো ভুল সিদ্ধান্ত না নাও আর বাবা মায়ের ওপরে যেন না যাও। কারণ বাবা মায়ের থেকে ভালো দুনিয়ায় কেউ চাইতে পারে না, সে যতই কাছের বন্ধু হোক আর ফ্যামিলির যেই হোক না কেন। সেটা আমি আমার নিজের লাইফ থেকে বুঝেছি, তাই হয়তো এই জ্ঞানটা দিলাম। কথাগুলো হয়তো জ্ঞানই মনে হবে অনেকের, বাট কি বলো তো, সময়ের সাথে সাথে না এই জ্ঞানগুলোই খুব কি বলবো, জ্ঞানগুলোই মনে হয় যে এই কথাগুলো আগে কেন শুনলাম না বা আগে কেন বুঝলাম না। যাই হোক, অনেক কথা হলো। এদিকে আমার মাটনটাও মোটামুটি কষা হয়ে গেছে। দেখছো, জলটা গরম করে আমি কুকারে দিলাম, দিয়ে 2-3টে সিটি দিয়ে নামিয়ে নেবো। যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। গুড ডে, বাই।